এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ। দক্ষিণবঙ্গে বিগত 50 বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ। দিনের পর দিন বেড়েই চলেছে গরম। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। কোথাও লাল তো কোথাও আবার কমলা সতর্কবার্তা জারি। আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রশ্ন উঠছে, বৃষ্টি কবে কবে মিলবে? বৃষ্টিতে একটু স্বস্তি, এমনই প্রশ্ন করছে বাংলার সকলেই। এরই মাঝে আরও খারাপ খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে রাজ্যের একাধিক জেলায়। তো আজ এবং আগামী কয়েকদিনে কেমন থাকবে রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া, কি বলছেন এ নিয়ে বিশেষজ্ঞরা, জানুন বিস্তারিত। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। ইতিমধ্যেই 28শে এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। আজও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। আর তাপপ্রবাহের জেরে কমলা সতর্কবার্তা জারি রয়েছে হুগলি, বীরভূম, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে। আগামী বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্যই আপাতত কমলা সতর্কবার্তা স্থায়ীভাবে জারি থাকবে। কলকাতাতেও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। আর কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বইবার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। অর্থাৎ এপ্রিলের বাকি কয়েকদিনে পড়তে হবে দক্ষিণবঙ্গের মানুষদেরকে। তবে এই তীব্র গরমেও বৃষ্টির সুখ পেতে পারে উত্তরবঙ্গের হাতে গোনা কয়েকটি জায়গা। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 2 পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়া চলতি সপ্তাহে উত্তরবঙ্গের কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের সমতলেও বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গেও বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে তাপপ্রবাহের জেরে। চলুন এবার আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেওয়া যাক বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু এই মুহূর্তে আমরা লাইভ আবহাওয়া মানচিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের কোথাও তেমন কোনো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি না। সে উত্তরবঙ্গই হোক বা দক্ষিণবঙ্গ, উভয় জায়গাতেই একদমই পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর অন্যদিকে যদি বাংলাদেশ দেখি, তো সেখানেও এই এক সিলেট আর পার্শ্ববর্তী কয়েকটা এরিয়া ছাড়া বাদবাকি সমগ্রই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কলকাতার ওপরে সামান্য মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে এবং এই পশ্চিমবঙ্গের বাদবাকি জায়গা বা বাংলাদেশেও আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে। কিন্তু মূলত আজ রোদ ঝলমলে আবহাওয়ার দাপটই থাকবে। আচ্ছা, এরপর আমরা আজকের সবথেকে মাথা ব্যথার যে কারণ মানে তাপমাত্রা, সেটা নিয়ে কথা বলবো। তো আজ তাপমাত্রা কিন্তু ভালোই ঊর্ধ্বমুখী থাকবে। আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তারপর খড়গপুর ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে এই পশ্চিমের দিকের এলাকাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে ছিল 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং একেবারে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এই তাপমাত্রা ছিল 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। আজ দুপুরবেলায় একেবারে যে ভরা দুপুর, সেই সময় কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় থাকবে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। মেদিনীপুরে যদি দেখি আমরা, তো মেদিনীপুরে আজ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এবাদে বাদবাকি যদি আমরা পশ্চিমের এরিয়াগুলির কথা বলি, তো সেখানে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 41 ডিগ্রি সেলসিয়াসে থাকবে বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা। মুর্শিদাবাদে থাকবে 41 ডিগ্রি সেলসিয়াসে, নদিয়ায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে কিন্তু দেখা যাচ্ছে যে এই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই ভালোই আজ গরমের দাপট চলবে। দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি, কাটোয়া সব জায়গায় দেখা যাচ্ছে তাপমাত্রা 40-এর ওপরে রয়েছে, 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। অন্যদিকে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই, তো উত্তরবঙ্গের এই মালদাতেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। তারপর দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এইসব এরিয়াগুলিতে তাই সতর্কবার্তা জারি থাকছে। এখানেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আর এদিকেই উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই সর্বত্রই দেখা যাচ্ছে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরে থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তারপর কালিম্পং, কার্শিয়াং এখানে থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা। বাংলাদেশের কথা যদি বলি এবার আমরা, তো বাংলাদেশেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা এই দক্ষিণবঙ্গের মতোই অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। বেশিরভাগ জায়গাতে বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তবে রাজশাহী, মেহেরপুরে আজ তাপপ্রবাহ চলবে, এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি সেলসিয়াসে। আর এই ময়মনসিংহতে আমরা দেখতে পাচ্ছি, ঢাকায় দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, কুমিল্লা এখানে আবার এই তাপমাত্রা কিছুটা কম থাকবে 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা, বরিশাল এখানে থাকবে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। চিটাগং, মহেশখালীতে থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। তো দুই বাংলাতেই কিন্তু আজ এই তাপপ্রবাহের জেরে চরম সতর্কবার্তা জারি থাকছে কয়েকটা জায়গায়, আর কয়েকটা জায়গায় সতর্কবার্তা জারি থাকছে। এরপর আজ রাতের দিকেও এই তাপমাত্রা যে খুব একটা নিম্নমুখী হবে এমনটা নয়, অস্বস্তি বজায় থাকবে। 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ম্যাক্সিমাম জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা। এবং এরপর আগামীকাল সকালের দিকে ফের এই তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজকের তুলনায় আরো 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা কিছুটা বেড়ে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাংলাদেশেও আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা ফের বাড়তে চলেছে। এই যে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা, খুলনায় থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুর, রাজশাহীতে চরম তাপপ্রবাহ চলবে। আজকের পর আগামীকাল আরো 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 43 ডিগ্রি সেলসিয়াসে। তবে কিছুটা স্বস্তি পাবে চিটাগং, মহেশখালী, কুমিল্লা, সিলেট এইসব এরিয়ার মানুষরা, কারণ এখানে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। ময়মনসিংহ, তারপর রংপুর এখানে আবার সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি। উত্তরবঙ্গে আজকের পর আগামীকাল আরো 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আগামীকাল দুপুরের পর রাতের দিকেও এই তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দুই বাংলার ম্যাক্সিমাম জায়গায়। তো মোটামুটি আগামী 48 ঘন্টায় অস্বস্তি বজায় থাকবে দুই বঙ্গেই। আচ্ছা, এরপর যদি আমরা বৃষ্টির পূর্বাভাস দেখি, তো তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা পশ্চিমবঙ্গে কোথাও দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। শুধুমাত্র এই পাহাড়ি অঞ্চলগুলোতে দার্জিলিং এ বজ্র বিদ্যুৎ সহ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা হয়েছে। আর অন্যদিকে বাংলাদেশের কুমিল্লা, ভারতের আগরতলা, অমরপুর এদিকটায় বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর চিটাগং এর পার্শ্ববর্তী কয়েকটা এরিয়াতেও সামান্য বৃষ্টিপাত হতে পারে। এবারে বাদবাকি বাংলাদেশেও শুকনো আবহাওয়া থাকবে আজ দুপুরে। আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই কুমিল্লা এবং ভারতের আজওয়াল এদিকটায় জারি থাকলেও বাদবাকি কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আজ রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনাও বাংলাদেশ থেকে একেবারেই কমে যাবে এবং তারপর আগামীকাল সকালের দিকে এই সিলেটের ওপরের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সিলেটের এই উত্তর পূর্ব দিকের অঞ্চলগুলিতে ভোর 3টে থেকে সকাল 8টা পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনাও এইসব এরিয়ার থেকে অনেকটাই কমে যাবে। তারপর বিকালের দিকে আবার এই বরিশাল, কুমিল্লার নিচের দিকের কয়েকটা এরিয়া, অন্যদিকে এই দীঘিনালা এদিকটায় আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বিকাল 4টে থেকে 6টার মধ্যে। এবং তারপর ফের বৃষ্টির সম্ভাবনা সিলেটে রয়েছে কুমিল্লার থেকে কমে গিয়ে। এবারে বাদবাকি বাংলাদেশে শুকনো আবহাওয়া থাকবে।